আপনার মনটা মলিন কোন কারণে? নবী ডাক দেখে মালিক, ওই যে কে জানি 6 লক্ষ উম্মত নিয়া আমি বিশ্ব নবীজির সঙ্গে সাক্ষাতে আসতেছেন, উনি কে? আল্লাহ ডাক দেখবে ইয়া রাসূলুল্লাহ, নবী উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 লক্ষ উম্মত নিয়া আপনার সঙ্গে সাক্ষাতে আসতেছেন। নবী কথা শুনি না আল্লাহ নবীজির মনটা মলিন হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, নবী আপনার মনটা মলিন হওয়ার কারণ কি? মালিক 6 লক্ষ উম্মত নিয়া ওই নবী আমার সঙ্গে সাক্ষাতে আসতেছেন, আমার মনটা মলিন। আমার তো মনে হয় কঠিন কিয়ামতের ময়দানে 6 লক্ষ উম্মত হবে না, উম্মতের বেলায় দেখা যাবে মুসা নবীজি আমার চাইতে অগ্রগামী হয়ে যাবে। আল্লাহ কইলা, নবীজি ওনার তো মাত্র 6 লক্ষ উম্মত, 6 লক্ষ উম্মত দেখে আপনি মন মলিন করে ফেললেন। ও নবী না, আপনার 6 লক্ষ নয়, 6 কোটি নয়, আপনাকে আমি আল্লাহ তাআলা কেমন উম্মত দিলাম, আপনার কঠিন কিয়ামতের ময়দানে কেমন উম্মত হবে এখন আমি আল্লাহ তাআলা আপনাকে দেখাইয়া দিব। আল্লাহ ডাক দেখাই, নবী আপনার চেহারাটা একটু ডান দিকের আসমানের দিকে ঘোরান। নবী বলেন, আমি ডান দিকের আসমানের দিকে ঘুরাইয়া দেখি এত পরিমাণে মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দেখাই, নবী আপনার চেহারাটা একটু বাম দিকের আসমানের দিকে ঘোরান। নবী বলেন, ঘোরাইলাম, তাকাইয়া দেখি মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি মক্কার বেঈমান কাফিররা আবু জাহেল, উতবা, শাইবা, আসিম, নওয়াইলরা আপনার ছেলে সন্তান নাই বলে আপনাকে নির্বংশ বলেছে। ও নবীজি এই নির্বংশ বলার কারণে আপনি কোনোদিন মনে ক্ষুণ্ণ হবেন না, আপনার মনে কোনো টেনশন নেবেন না। নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার দিলাম মানে নবী আমি আপনাকে 30 পারা কোরআন দিলাম। মক্কার বেঈমান কাফিররা বলেছে, আপনি মরার পরই আপনার নাম নিশানা নেওয়ার মতন কোনো লোক থাকবে না। ও নবীজি তা নয়, আমি আল্লাহ 30 পারা কোরআন আপনারে দিলাম। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদীরা আসবে সমস্ত উম্মতে মুহাম্মদীরা এই 30 পারা কোরআন পড়বি। আর এই 30 পারা কোরআনের সব জায়গায় আমি আল্লাহ আপনি নবীজির আলোচনাগুলা রাখবো। মক্কার বেঈমান কাফিরেরা বলেছে আপনি নির্বংশ, আপনার কোনো নাম নিশানা থাকবে না। না নবী না, ওই উম্মতেরা কোরআন পড়বি আর প্রত্যেকটা উম্মতেরা আপনার সম্মান নিয়ে আলোচনা করবে, কোনোদিন আপনি নির্বংশ হবেন না। ও নবী এই 30 পারা কোরআন দিয়ে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। 2 নম্বরে আল্লাহ বলেন, ওগো নবীজি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিলাম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি আপনাকে কাউসার দিলাম মানে নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি উম্মত দিলাম। মক্কার বেঈমান কাফিরেরা আসিম নওয়াইলরা বলেছি আপনার উম্মত থাকবে না, নাম নিশানা নেওয়ার মতন কেউ থাকবে না। নবী না না, আপনার এমন উম্মত আমি দেব যে উম্মতের আজান দিয়া, মাল দিয়া, রক্ত দিয়া আপনার নবীজির নামের হেফাজত করবে। নবী হাদিসে বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা 120টা ভাগে বিভক্ত হবে। 40 ভাগ লোক থাকবে সমস্ত নবীরা, আর আমি একা নবীরই থাকবো 80 ভাগ লোক।
আমার আপনার নবীর কত পার্সেন্ট লোক থাকবে? 120% লোকের মাঝে 80% লোক থাকবে আমার নবীজির উম্মতে মুহাম্মদী, আর 40% উম্মত থাকবে সমস্ত নবীরা মিলা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন বেহেশতের মধ্যে দুইটা ভাগ থাকবে, অর্ধেক লোক থাকবে সমস্ত নবীজিরার, আর অর্ধেক লোক থাকবে আমি নবীজির একাই। লক্ষাধিক পয়গম্বরের অর্ধেক উম্মত, আর আমার আপনার নবীজির একাই অর্ধেক উম্মত। শুধু তার নবীজির দুনিয়ার জগতে থাকতে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কেমন উম্মত দিলেন এটাও নবীজিকে দেখায় দিলেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমারে কেমন উম্মত দিলেন। স্বপ্নযোগী কিংবা মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমারে কেমন উম্মত দিলেন এটা আমারে বাস্তবে দেখায় দিলেন। লক্ষাধিক পয়গম্বরেরা, সমস্ত নবীজিরা, আমি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সবাই উম্মত নিয়ে দেখা করতে আসছে। ওই কোন নবী 600 উম্মত নিয়া, কোন নবী 500 উম্মত নিয়া, কোন নবী 100 উম্মত নিয়া, কোন নবী 50 জন উম্মত নিয়া, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, মানে উম্মত নাই। আল্লাহ নবী বলি আমি হঠাৎ করে তাকাইয়া দেখি একজন নবী 6 লক্ষ উম্মতের বহর নিয়ে আমার সঙ্গে সাক্ষাতে আসতেছেন। নবীজি 6 লক্ষ উম্মত দেখা আল্লাহ নবীজির মনটা ছোট হয়ে গেল। আল্লাহ ডাকতে কই, নবী আপনার মনটা মলিন কোন কারণে? নবী ডাক দেখে মালিক, ওই যে কে জানি 6 লক্ষ উম্মত নিয়া আমি বিশ্ব নবীজির সঙ্গে সাক্ষাতে আসতেছেন, উনি কে? আল্লাহ ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ নবী, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 লক্ষ উম্মত নিয়া আপনার সঙ্গে সাক্ষাতে আসতেছেন। নবী কথা শুনিনা আল্লাহ নবীজির মনটা মলিন হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, নবী আপনার মনটা মলিন হওয়ার কারণ কি? মালিক 6 লক্ষ উম্মত নিয়া ওই নবী আমার সঙ্গে সাক্ষাতে আসতেছেন, আমার মনটা মলিন। আমার তো মনে হয় কঠিন কিয়ামতের ময়দানে 6 লক্ষ উম্মত হবে না, উম্মতের বেলায় দেখা যাবে মুসা নবীজি আমার চাইতে অগ্রগামী হয়ে যাবে। আল্লাহ কইলা, নবীজি ওনার তো মাত্র 6 লক্ষ উম্মত, 6 লক্ষ উম্মত দেখে আপনি মন মলিন করে ফেললেন। ও নবী না, আপনার 6 লক্ষ নয়, 6 কোটি নয়, আপনাকে আমি আল্লাহ তাআলা কেমন উম্মত দিলাম, আপনার কঠিন কিয়ামতের ময়দানে কেমন উম্মত হবে এখন আমি আল্লাহ তাআলা আপনাকে দেখাইয়া দিব। আল্লাহ ডাক দেখাই, নবী আপনার চেহারাটা একটু ডান দিকের আসমানের দিকে ঘোরান। নবী বলেন, আমি ডান দিকের আসমানের দিকে ঘুরাইয়া দেখি এত পরিমাণে মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দেখাই, নবী আপনার চেহারাটা একটু বাম দিকের আসমানের দিকে ঘোরান। নবী বলেন, ঘোরাইলাম, তাকাইয়া দেখি মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। ও নবীজি আপনার চেহারার একটু পিছনের আসমানের দিকে ঘোরান। নবী বলেন, ঘোরাইলাম, তাকাইয়া দেখি মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান দেখা যায় না। নবীর সামনের দিকে একটু কল্যাণা ঘোরান। নবী বলেন, ঘোরাইলাম, তো সামনেও মানুষের কারণে সামনের আসমান দেখা যায় না। উপরের দিকে ঘোরাইলাম, মানুষের ভিড়ের কারণে ওই উপরের আসমানগুলা দেখা যায় না। আল্লাহ ডাকতে কই, নবী আপনি মুসা নবীজির 6 লক্ষ উম্মত দেখা মন মলিন করে ফেললেন। ও নবীর ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যতগুলা উম্মত দেখলেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত যত উম্মত গুলা দেখলেন, নবীজি সবগুলা উম্মত হলো আপনি নবীজি। ও নবীজি এই 6 লক্ষ উম্মত
অসংখ্য অগণিত যে উম্মতগুলা দেখতেছেন, ওই উম্মতগুলার রাহবার হবেন আপনি নবীজি। আর আপনি যে উম্মতগুলারে চিনবেন, দুনিয়ার জগতে যারা সুন্নত তরিকায় চলছে, আপনি নবীজির হাদিস অনুযায়ী যারা চলছে, ওই উম্মতগুলার আপনি দেখলেই চিনবেন। আর ওই উম্মতগুলার নিয়া আপনি রাহবার হইয়া আপনি নবীজি সরাসরি জান্নাতে যাবে। তাইলে মক্কার বেঈমান কাফিরেরা বলেছিল, আমার আপনার নবীজির দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরই নবীজির নাম নিশানা নেওয়ার মতন কোনো লোক থাকবে না। আল্লাহ কইন নবী না না, কাউসার দিলাম মানে আপনাকে এমন কিছু উম্মত আমি আল্লাহ তাআলা দিলাম, যে উম্মতেরা আপনি দুনিয়া থেকে চলে যাবেন, জান দিয়ে মাল দিয়ে আপনি নবীজির নামের হেফাজত করবে। আপনার বিরুদ্ধে নাস্তিকেরা কথা বলবে, মুরতাদেরা কথা বলবে, ইহুদিরা আপনার বিরুদ্ধে কথা বলবে। একদল মানুষ থাকবে কঠিন কিয়ামত পর্যন্ত। যতদিন দুনিয়া কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত একদল একটা প্রকার লোক থাকবে, যারা নিজের জানের চাইতে আপনার নবীজির নামের ইজ্জতের হেফাজত করবে, নিজের কলজাগুলা সিরা দিয়ে দিবে, তারপরও আপনি নবীজির নামের বেইজ্জতি হতে দিবে না।